বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরও একটি অধ্যায়ের সূচনা। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার পতন, আর সেই পতন ঘিরে শুরু হয়েছে নতুন করে আলোচনা। এক দশকের পর দশক ক্ষমতার কেন্দ্রে অবস্থান, কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণ, বিরোধী মতের দমন, সব মিলিয়ে গড়ে উঠেছিল এক অচল চক্র। কিন্তু ইতিহাস বলছে, শক্তির যতই প্রাচীর হোক, জনগণের প্রতিক্রিয়া যখন জমে ওঠে, তখন সেই প্রাচীর টিকিয়ে রাখা কঠিন। শেখ হাসিনার পতন সেই সত্যকেই আবারও সামনে এনে দাঁড় করিয়েছে। এই ঘটনা মনে করিয়ে দেয়, ক্ষমতায় টিকে থাকতে হলে প্রয়োজন জবাবদিহিতার জায়গা তৈরি করা, জনগণের কথা শোনা এবং বিরোধী মতকে জায়গা দেয়া। রাষ্ট্র কখনোই একদলীয় শক্তির হাতে দীর্ঘদিন ধরে স্থির থাকতে পারে না। বৈচিত্র্য, সমতা আর ন্যায় বিচারই রাষ্ট্রকে পথ দেখায়। শেখ হাসিনার পতন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি যুগের সমাপ্তি। আর এই সমাপ্তি আমাদের শেখায়, ক্ষমতা কারো স্থায়ী নয়, রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, আর জনগণের ইচ্ছাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি। শেখ হাসিনার এই পতন ইতিহাসে শিক্ষা রেখে গেল, ক্ষমতার চেয়ে গণতন্ত্র বড়। ভয় দেখিয়ে নয়, আস্থায় টিকে থাকা যায়। জনগণের প্রতিটা কণ্ঠই রাষ্ট্র নির্মাণের অংশ। বাংলাদেশ নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে আশার আলো, পরিবর্তনের প্রত্যাশা আর ইতিহাসের শিক্ষা সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন এক পথ চলা।